চট্টগ্রাম দেশের বাণিজ্যিক প্রাণকেন্দ্র। এই নগরী ঘিরে গড়ে উঠেছে অসংখ্য শিল্প কারখানা। অর্থনীতির চাকা সচল রাখলেও এসব কারখানা থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া ও বর্জ্য চরম হুমকি হয়ে দাঁড়িয়েছে নগরবাসীর পরিবেশ ও স্বাস্থ্যের জন্য। সম্প্রতি বাংলাদেশ মেল 24 নিউজ অনুসন্ধানী দলের কাছে একাধিক অভিযোগ আসে কর্ণফুলী নদীর তীরে অবস্থিত প্রিমিয়ার সিমেন্ট কারখানা নিয়ে। অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানী দল সরেজমিনে গিয়ে দেখতে পায় কারখানার আশপাশের গ্রামে ধূলিকণার ঘনঘটা যেন নিত্যদিনের বাস্তবতা। সেই কারখানার পাশেই রয়েছে এক বিস্তৃত জনপদ, যেখানে প্রায় 300 মানুষের বসবাস। স্থানীয়দের অভিযোগ, কারখানা থেকে নির্গত ধূলিকণা তাদের জীবনের গতি থমকে দিয়েছে। ওখানে ডাস্ট উঠতেছে, সিমেন্টের এগুলা ক্ষতি হচ্ছে আর কি। রাস্তার মধ্যে, তারপরে ঘরের মধ্যে ধুলো বাড়ি ঢুকতেছে, সিমেন্ট উঠতেছে, এগুলো মানে বাচ্চাদের আমাদের ক্ষতি হচ্ছে আর কি। শ্বাস প্রশ্বাসের সমস্যায় আক্রান্ত হচ্ছেন অনেকেই, ছোট বড় নির্বিশেষে সকলে আক্রান্ত হচ্ছে কাশি, হাঁপানি ও এজমার মতো রোগে। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ সাইদুল হক বলেন, বহুবার অভিযোগ দিয়েছি সিমেন্ট কারখানার ডাস্ট কমাতে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি, কেউ আমাদের কথা শুনছে না। সাইদুল হক মেম্বার, চপাদাগাড়া ইউনিয়নের মেম্বার 7 নম্বর ওয়ার্ডের। আমাদের এখানে সিমেন্ট পেটির জন্য শুধু ডাস্টের সমস্যা। ডাস্ট আসে, ডাস্ট দিয়ে আমাদের এখানে এলাকার ছেলেমেয়েরা অন্য অন্য শ্বাস রোগের ব্যারাম হইতেছে, বিভিন্ন রকমের সমস্যা হইতেছে। এগুলা বাচ্চারা অসুস্থ হয়েছে, অনেক বাচ্চা অসুস্থ হয়েছে এখানে ডাস্টের ব্যাপারে। নতুন নির্বাচিত চেয়ারম্যান জানান, আমার দায়িত্ব নেওয়া মাত্র 2 মাস হলো, এখন পর্যন্ত ডাস্ট সমস্যা নিয়ে উদ্যোগ নিতে পারিনি, তবে দ্রুত বিষয়টি গুরুত্ব দিয়ে দেখব। এলাকাবাসীর স্বাস্থ্যের কথা চিন্তা করে কারখানার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। এদিকে কারখানা কর্তৃপক্ষ ও পরিবেশ দূষণের বিষয়টি অস্বীকার করেনি। তাদের বক্তব্য, আমরা জানি কারখানা থেকে কিছুটা দূষণ হচ্ছে, তবে আমরা যেসব স্থানে ডাস্ট বেশি নির্গত হয় সেখানে চট বা পলিথিন দিয়ে ঢেকে রাখার চেষ্টা করছি। আমরা আমাদের ফ্যাক্টরির পক্ষ থেকে সর্বশেষ আমরা আমাদের ইউএনও মহোদয় আমাদেরকে ইনভাইট করছিল যে এই ডাস্টের ইমিশনের জন্য আমরা কী কী পদক্ষেপ নিচ্ছি, কী কী পদক্ষেপ নেওয়া যায়। তো এই জন্য যখন আমাদের মেনটেনেন্স পিরিয়ড পড়ে তখন যাতে মেনটেনেন্স থেকে আগত যেসব ডাস্টগুলো এগুলো যাতে আমাদের লোকালয়ে না যায়, এই জন্য আমরা ওই এলাকাগুলোকে তেরপলিং দিয়ে আমরা ঢাকার চেষ্টা করছি। তারপর কিছু আমাদের কিছু চটের বস্তা দিয়ে আমরা এগুলোকে যাতে ডাস্টটা যাতে এলাকায় না যায় এই ধরনের ব্যবস্থা নিয়েছি। এরপর তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। এলাকার ঘর বাড়ির ছাদ, গাছের পাতা, এমনকি খাবারের পাত্রেও জমে থাকে ধুলোর স্তর। শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি ভোগান্তিতে। এর প্রবলেম হচ্ছে আপনি জামা কাপড় রোদ দিলে ওগুলা মানে ময়লা হয়ে যায়, তারপর আপনি টিন নষ্ট হয়ে যায়, মানে গাছগাছলাগুলো মানে হয় না, ফসল হয় না। তারপর পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, শুধু চট বা পলিথিন কি পারে মানুষের জীবন বাঁচাতে? সরকারি পরিবেশ অধিদপ্তর বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি নিশ্চুপ থেকে যাবে, নাকি অর্থনীতির নামে জনগণের নিঃশ্বাস বন্ধ করে দেওয়াই হবে শিল্প উন্নয়নের মানদণ্ড? অবিলম্বে কর্ণফুলীর তীর রক্ষায় গ্রামবাসীর সুস্থ জীবনের স্বার্থে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী ও সচেতন মহল। নগরীর উন্নয়নের সাথে সাথে যেন মানুষের জীবন না হয় বিপন্ন, এটাই এখন সময়ের দাবি। মোহাম্মদ সাইফুল আমিন চৌধুরী, আমি এখানে প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবে আছি। এলাকাবাসী যে কমপ্লেনগুলো করছে যে মাঝে মাঝে আমাদের এখানে ডাস্ট ইমিট করে আসতেছে, আমরা এগুলো কমপ্লিটলি অ্যাড্রেস করছি এবং আমরা যে পদক্ষেপগুলো নিয়েছি দৃশ্যমান এবং টেকনিক্যাল এন্ডের মধ্যে আছে ব্যাকফিল্টারিং সিস্টেম আরও বাড়ানো।